প্রতি বছর পহেলা মে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। এই দিনটি শ্রমিকদের অধিকার, ত্যাগ এবং সংগ্রামের দিন হিসেবে আন্তর্জাতিকভাবে সারা বিশ্বব্যাপী স্বীকৃত। শিল্প বিপ্লবের সময়কালে শ্রম ঘণ্টা কমিয়ে আনার আন্দোলন থেকেই মে দিবসের সূচনা হয়েছিল। এই দাবি আদায়ের জন্য বহু শ্রমিক তাদের জীবন বিসর্জন দিয়েছিলেন। সেই আত্মত্যাগের ইতিহাসই আজকে মে দিবস। মে দিবস বা শ্রমিক দিবস কিভাবে শুরু হয়েছিল সে বিষয়ে আজকে আলোচনা করব। 18 এবং 19 শতাব্দীতে ইউরোপ ও আমেরিকায় শিল্প বিপ্লবের ফলে কলকারখানা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। সেই সময় শ্রমিকরা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে কাজ করতেন। কোনো ধরনের বিশ্রাম ছাড়া শ্রমিকদের 12 থেকে 16 ঘন্টা কাজ করতে বাধ্য করা হতো। সেই সাথে তাদের মজুরি ছিল জীবনযাপনের জন্য অত্যন্ত কম। কারখানাগুলোতে নিরাপত্তাও কোনো ব্যবস্থা ছিল না, ফলে দুর্ঘটনা ও মৃত্যু ছিল সাধারণ ঘটনা। বড়দের সাথে শিশুদেরও কঠিন পরিশ্রম কাজে নিয়োজিত করা হতো। সে সময় শ্রমিকদের কোনো ট্রেড ইউনিয়ন বা আইনের সুরক্ষা ছিল না। এরকম নানামুখী সমস্যায় জর্জরিত হয়ে শ্রমিকরা ধীরে ধীরে সংগঠিত হতে শুরু করেন এবং তাদের অধিকারের জন্য আন্দোলন গড়ে ওঠে। শ্রমিক আন্দোলনের অন্যতম দাবি ছিল দৈনিক কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ করা। 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে এই দাবি জোরালো হয়। 1866 সালে আমেরিকার বাল্টিমোরে প্রথম জাতীয় শ্রম সম্মেলনের দিনে 8 ঘন্টা কাজের প্রস্তাব গৃহীত হয়। কিন্তু তখন পর্যন্ত শ্রমিকরা সেই অনুযায়ী সুবিধা পাচ্ছিল না, যা পরবর্তীতে শ্রমিক আন্দোলনকে আরো জোরদার করে তোলে। মে দিবসের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে। 1886 সালে পয়লা মে আমেরিকার বিভিন্ন শহরে শ্রমিকরা দিনে 8 ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন। এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল শিকাগো, যেখানে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে। পহেলা মে থেকে শুরু হওয়া বিক্ষোভ কয়েকদিন ধরে চলতে থাকে। 3রা মে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টার কারখানায় পুলিশের গুলিতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হন। এর প্রতিবাদে 4ঠা মে হেমার্কেটে স্কোয়ারে একটি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষ হওয়ার সময় অজ্ঞাত এক ব্যক্তি পুলিশের দিকে বোমা নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ নিহত হয় এবং পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। এই ঘটনায় কমপক্ষে 7 জন পুলিশ এবং বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়। আহত হয় শতাধিক ব্যক্তি। এই ঘটনা ইতিহাসে হেমার্কেট গণহত্যা নামে পরিচিত। হেমার্কেট গণহত্যার পর শ্রমিকদের উপর ব্যাপকভাবে দমন পীড়ন চলতে থাকে। 8 জন শ্রমিক নেতাকে গ্রেফতার করা হয় এবং এর মধ্যে 4 জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই ঘটনা শ্রমিকদের জন্য একটি বড় ধাক্কা হলেও এটি শ্রমিকদের মধ্যে আরো ঐক্য ও সংহতি তৈরি করে। তারপর থেকেই হেমার্কেটের শহীদরা শ্রমিক আন্দোলনের প্রতীক হিসেবে হয়ে ওঠে। হেমার্কেট ঘটনার 3 বছর পর 1889 সালে ফ্রান্সের প্যারিসে সমাজতান্ত্রিক সংগঠনের একটি আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত নেয় যে হেমার্কেট শহীদদের স্মরণে এবং শ্রমিক অধিকারের জন্য পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হবে। 1890 সালে পহেলা মে প্রথমবারের মতো ইউরোপ, আমেরিকা ও অন্যান্য অঞ্চলে এই দিনটি পালিত হয়। 20 শতাব্দীতে মে দিবস বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে ওঠে। বিভিন্ন দেশের শ্রমিকরা এই দিন সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। অনেক দেশে এটি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষিত হয়। 1971 সালে স্বাধীনতার পর মে দিবস বাংলাদেশের জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলো এই দিনে ন্যায্য মজুরি, নিরাপদ পরিবেশ এবং শ্রমিকদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। আর এভাবেই ইতিহাসে মে দিবস পালিত হয়ে আসছে গোটা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মে দিবস হিসাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।